আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো এবং সেটি হচ্ছে বিল গেটস এবং মেলিন্ডার মাঝে যে ডিভোর্স হয়েছে, যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন গোটা বিশ্বে এখন একটি বিষয় খুব বেশি আলোড়ন সৃষ্টি করেছে এবং সেটি হচ্ছে বিল গেটস এবং তার ওয়াইফের মাঝে যে ডিভোর্সটি ঘটেছে। আপনারা জানেন বিল গেটস এবং মেলিন্ডা তাদের পার্সোনাল টুইটারে তারা পোস্ট করেছে যে তাদের মাঝে যে বিবাহ ছিল এটাকে তারা পরিপূর্ণ বিবাহের সম্পর্ককে ডিভোর্স পর্যন্ত তারা নিয়ে গিয়েছে এবং তারা তাদের মাঝে একে অপরকে ডিভোর্স দিয়েছে। এবং পৃথিবীর বড় বড় মিডিয়াগুলো বলছে পৃথিবীর ভিতরে সবচাইতে ব্যয়বহুল বিচ্ছেদটা হচ্ছে এই বিল গেটস এবং তার ওয়াইফের মাঝে যে বিচ্ছেদটা ঘটছে। প্রিয় দর্শক, বিল গেটস আসলে কে? এই ব্যক্তি আসলে কে? ইন টার্মস অফ মানি, বিল গেটস ইজ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড দ্য বিগেস্ট রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অর্থের মানদণ্ডে বিল গেটস হচ্ছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম একজন সফল ব্যক্তির নাম হচ্ছে বিল গেটস। বিশ্ববিখ্যাত ম্যাগাজিন বলছে বিল গেটস হচ্ছে প্রায় হি ইজ ওনার অফ 130 বিলিয়ন মার্কিন ডলার। সে প্রায় 130 বিলিয়ন মার্কিন ডলারের সে মালিক। এবং একটি তথ্যে বলা হচ্ছে যে বিল গেটস যদি একটা কান্ট্রি ক্রিয়েট করে, অর্থাৎ শুধু একটা দেশ আলাদাভাবে করে, গোটা বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে এই দেশের বাহিরে শুধু আলাদা একটা দেশ করে, এই দেশটা ইন টার্মস অফ ফিনান্সিয়াল অর্থের মানদণ্ডে এই দেশটি হবে 37তম দেশ। এবং আর একটি তথ্যে বলা হচ্ছে যে বিল গেটস যদি তার সমস্ত সম্পত্তি গোটা বিশ্বে সবার মাঝে ভাগ করে দেয় তাহলে সবার মাঝে সবাই পাবে 5,000 টাকা করে ভাগে। এটি সত্য মিথ্যা আমরা জানি না, তবে আমরা এতটুকু বলতে পারি যে পৃথিবীর ভিতরে সবচাইতে বৃহত্তম একজন ধনাঢ্য ব্যক্তির নাম হচ্ছে বিল গেটস। এবং বিশ্ববিখ্যাত মিডিয়াগুলো বলছে, ম্যাগাজিনগুলো বলছে যে বিল গেটস যে শুধুমাত্র টাকার মালিক এমনটি নয়, বরং সে মাইক্রোসফট কোম্পানির মতো বিশ্ববিখ্যাত একটি কোম্পানির মালিকের একাংশে তার অংশ রয়েছে এবং সে একটি ওনার হিসেবে সে রয়েছে। এবং তার রয়েছে প্রায় 2,42,000 একর কৃষি জমি তার রয়েছে এবং এটি প্রায় 18 রাজ্যে এটি ছড়িয়ে রয়েছে। বিল গেটসের প্রায় 5টি রাজ্যে তার বিশাল বিশাল ব্যয়বহুল অনেক বড় বড় প্রাসাদ তার রয়েছে। এবং মিডিয়ারা বলছে, বিশ্ববিখ্যাত ম্যাগাজিন বলছে যে বিল গেটসের যেই সবচেয়ে নিম্নমানের গাড়ি, এই সমস্ত গাড়িগুলোর দাম হচ্ছে প্রায় $2 মিলিয়ন। Could you imagine that? যে সে কত বড় লোক, বিশাল বড় ধনাঢ্য ব্যক্তির নাম হচ্ছে বিল গেটস। তবে সবচাইতে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে যে বিল গেটসের এতগুলো সম্পত্তির ভাগের ভিতর থেকে তার ওয়াইফ কতটুকু পাবে। এভরিওয়ান হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট অন দিস ম্যাটার। কেউ জানে না এটা যে সে কত ভাগ পাবে। এবং বিশ্ববিখ্যাত মিডিয়া বলছে যে বিল গেটসের জন্ম হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সিয়াডো এই শহরের ভিতরে তার জন্মগ্রহণ হয়েছিল এবং সে তার স্ট্রাগলের মাধ্যমে, তার চেষ্টার মাধ্যমে গোটা বিশ্বে সে একটি সুখ্যাতি অর্জন করেছে ইন টার্মস অফ মানি, অর্থের মানদণ্ডে। কিন্তু এখন তার অর্থকে কতটুকু পাবে এটা কেউ জানে না। তবে বিশ্ববিখ্যাত মিডিয়াগুলো বলছে যে তার সন্তান যে 1 টাকাও পাবে না, এটি একটি সুস্পষ্ট বিষয়। কারণ বিল গেটস বলেছে 2010 সালে যে আমার সম্পত্তির ভেতর থেকে 1 টাকাও আমার সন্তানরা পাবে না। তবে বিল গেটস সে একটি ট্রাস্ট করেছে যে ট্রাস্টের ভিতর থেকে তার সন্তানরা ভাগ পাবে, তবে এটি বিল গেটসের মৃত্যু বরণ করার পরে। প্রিয় দর্শক, যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এই যে বিল গেটসের যে এই যে সম্পর্কটা, বিবাহের সম্পর্ক, এটা হচ্ছে তালাক পর্যন্ত গড়ে গিয়েছে, ডিভোর্স পর্যন্ত গড়ে গিয়েছে। এটা প্রমাণ করে যে পৃথিবীতে টাকাটাই সুখের মানদণ্ড নয়। এটা আপনারা সবাই বুঝতে পারছেন, আপনারা রিয়েলাইজ করছেন যে মানি ইজ নট এ কে অফ হ্যাপিনেস, মানি ইজ নট এ কে অফ সাকসেসনেস। টাকা এটা সফলতার মানদণ্ড নয়, টাকা এটা সুখের মানদণ্ড হতে পারে না। প্রিয় দর্শক, তালাকের যে বিষয়টি, আল্লাহর হাবিব বলেন আবগাদুল হালালি আত-তালাক, দ্য লোয়েস্ট কোয়ালিটি লিগ্যাল ওয়ার্ক ইজ ডিভোর্স। পৃথিবীর ভিতরে সবচাইতে নিম্নমানের হালাল এবং বৈধ কাজের নাম হচ্ছে তালাক। তার মানে হচ্ছে এটি একটি জঘন্যতম কাজ এবং আল্লাহর কাছে অনেক বেশি অপ্রিয় কাজ হচ্ছে তালাক। কারণ এর মাধ্যমে একটি মানুষ, একটি ওয়াইফ এবং একটি ওয়াইফের, একটি হাজব্যান্ডের মাঝে বিচ্ছেদ ঘটে যায়।
তো একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা আমাদের লাইফটাকে হ্যাপি ওয়েতে লিড করার জন্য যাদেরকে ফলো করি, আমরা যাদের ফলোয়ার, আসলে এটা কখনোই গ্রহণযোগ্য বিষয় নয়। আমরা বিল গেটসের ফলো হতে পারি না। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর ভিতরে ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম যারা রয়েছে, শাহরুখ খান হতে পারে, অন্য অন্য যা তারকা রয়েছে, আপনি খেয়াল করেন বাংলাদেশের ভিতরে, আপনি খেয়াল করেন যেমন আপনারা জানেন তাহসান এবং মিথিলা, আপনার নাম শুনছেন, যেমন আপনারা জানেন নুসরাত ফারিয়া, এই সমস্ত তারকা রয়েছে, এদেরকে যুবকরা ফলো করে, এদেরকে আইডল মনে করে, অথচ এদের পারিবারিকভাবে তারা সুখী নয়, তারা আসলে আদর্শিত কোনো পরিবার থেকে নয়, বরং এদের মাঝে যেমন তাহসান এবং মিথিলার কথা যদি আমি বলি, আপনারা জানেন যে তারা একটা পৃথিবীর বাংলাদেশের ভিতরে একটা গ্রহণযোগ্য একটি আইডল ছিল একটা সুখী পরিবার হওয়ার ক্ষেত্রে। কিন্তু আমরা কি দেখলাম যে তাহসান এবং মিথিলার মাঝে কিন্তু সম্পর্ক টিকলো না। ডিভোর্স হয়ে মিথিলা কি করলো, একজন বৈদেশিক মানুষকে, যে আমাদের বাংলাদেশের নয়, সৃজিতকে সে বিয়ে করলো এবং সে তাহসানকে ডিভোর্স দিল। তাহলে বোঝা গেল যাদেরকে আমরা ফলো করি আসলে তারা ফলো হওয়ার যোগ্যতা রাখে না। আমরা হব ফলোয়ার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলোয়ার হচ্ছে আমরা হব। এজন্য পৃথিবীর বুকে যারা ইন টার্মস অফ মানি, নেম অ্যান্ড ফেমে যারা খুব বেশি ফেমাস, তারা আমাদের ফলোয়ার হতে পারি না, এবং তারা আমাদের জন্য বড় একজন গ্রহণযোগ্য ব্যক্তি তারা হতে পারে না। আমাদের গ্রহণযোগ্য ব্যক্তির নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদের জন্য। এবং সেকেন্ড যে মেসেজ সেটি হচ্ছে এই যে সফলতার মানদণ্ড এটি টাকা নয়, সুখের মানদণ্ড এটি টাকা হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এটি কখনোই সফলতার মানদণ্ড হতে পারে না। দ্য কে অফ সাকসেসনেস ইজ নট আ মানি। সফলতার মানদণ্ড টাকা হতে পারে না। আপনি যদি টাকাই বলেন, তাহলে আজকে বিল গেটস কেন 27 বছর পরে তার বিচ্ছেদ ঘটলো? আজকে টাকার মানদণ্ড যদি সফলতা হতে পারে, তাহলে কেন তাহসান এবং মিথিলার মাঝে বিচ্ছেদ ঘটলো? টাকায় যদি সমস্ত সফলতা হতে পারে, তাহলে বড় বড় ধনী ব্যক্তিরা কেন এই সমস্ত গলায় দড়ি দিয়ে তারা ফাঁস লাগায়, কেন লাগায়? তার মানে হচ্ছে এই যে টাকাটা এটা সফলতার মানদণ্ড নয়, এই টাকাটা সুখের মানদণ্ড নয়। এই জন্য তারিক জামিল সবসময় বলেন যে पैसों से चीज़ें खूबसूरत होती है लेकिन जिंदगी खूबसूरत नहीं होती। वो कहते हैं कि पैसों से तुम घर खरीद सकते हो, तुम कार खरीद सकते हो, लड़कियां तुम खरीद सकते हो, लेकिन सुख ये तुम खरीद नहीं सकते। টাকার দ্বারা আপনি গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, কিন্তু সুখ আপনি কিনতে পারেন না। এজন্য প্রিয় ভাইরা, সুখের মানদণ্ড এটি টাকা নয়। সুখের মানদণ্ড হচ্ছে দুইটা জিনিস, যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। If you want to get the happiness in your life, whatever he brings with, take it, and whatever he forbids, abstain from it. আপনি যদি সত্যিকার অর্থের সুখ পেতে চান, আল্লাহর হাবিব যা এনেছেন রিসিভ করেন, এটা অ্যাপ্লাই করেন আপনার লাইফে, আপনি সুখী হবেন। এবং আল্লাহর হাবিব যা নিষেধ করেছেন, whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা নিষেধ করেছেন নির্দ্বিধায় এটাকে ছেড়ে দেন। আপনি আপনার লাইফে পরিপূর্ণ একজন সুখী ব্যক্তি হিসেবে আপনি আপনার লাইফকে লিড করতে পারবেন। প্রিয় ভাইরা, এটি হচ্ছে লাইফে সুখী হওয়ার একটি টিপস। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে সফলতার মানদণ্ড আসলে কি? যদি টাকাটাই সফলতার মানদণ্ড না হয়, তাহলে সফলতার মানদণ্ড আসলে কি? আল্লাহ বলছেন সফলতার মানদণ্ড হচ্ছে এই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন those who protect their self from the hell fire, they are gain the ultimate success in life. যারা তাদের সেলফকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, যারা তাদের নামকে জাহান্নামের খাতার থেকে মুছে ফেলতে পারলো, they are gain the ultimate success in life. তারাই প্রকৃতপক্ষের সফলতা অর্জন করতে পারলো। আবার আল্লাহ অপরাধে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনোই সমান হতে পারে না। দ্য পিপল অফ প্যারাডাইস অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার, দে আর নট ইকুয়াল, বাট পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনোই সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি যারা। এজন্য মুমিনের জীবনে the biggest success is hold the paradise.
আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাতকে অর্জন করা। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় অ্যাচিভমেন্ট অর্জন মুমিনের জীবনে আর হতে পারে না। সর্বশেষ আরেকটি সফলতার মানদণ্ড বলছে, যেটি আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলেছেন, এবং সেটি হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত এবং সবাই গোমরাহির ভিতরে রয়েছে। তবে 4 ধরনের ব্যক্তি যারা সফল এবং তারা সঠিক পথে রয়েছে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, দোজ হু হ্যাভ ফেইথ অ্যাবাউট দ্য লর্ড, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সফল। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, দোজ হু হ্যাভ ডান লট অফ গুড ডিডস ইন দেয়ার লাইফ, যারা খুব বেশি নেক আমল করেছে তারা সফল। 3 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, দোজ হু হ্যাভ কল্ড পিপল টু দ্য রাইট সেন্স অফ ডিরেকশন, টু দ্য রাইট প্যাথ, যারা মানুষকে সত্যের পথে দাওয়াত দেয়, যারা মানুষকে সত্যের পথে আহ্বান করে তারা হচ্ছে সফল। এবং সর্বশেষ 4 নাম্বার যে কোয়ালিটি সেটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, দোজ হু আর পেশেন্ট, যারা ধৈর্যশীল মানুষ, দে আর দ্য বিগেস্ট সাকসেসফুল পারসন এভার ইন দ্য ওয়ার্ল্ড। এই 4টা কোয়ালিটি যারা মেনটেন করবে তাদের চাইতে বড় সফল ব্যক্তি আর হতে পারে না। এজন্য প্রিয় ভাইরা, আমরা অলওয়েজ আমরা ঈমান রাখবো আল্লাহর উপরে, আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো, আমরা নেক আমল করবো এবং পাশাপাশি সর্ব অবস্থায় আমরা উই উইল বি আ পেশেন্টফুল পার্সোনালিটি, আমরা ধৈর্যশীল মানুষ হব। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে বাঁচাক, ডিভোর্সের ফিতনা থেকে বাঁচাক, সকলকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।